আহলে হাদিসের হুজুরেরা যে কতটুকু হাদিসের অনুসরণ করে আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি আপনাদেরকে বলতেছি। জেনারেল লাইন থেকে কিভাবে ইলম অর্জন করা যাবে, ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম, না জায়েজ। এখন তো আরো না জায়েজ, কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায়, জানোয়ার হওয়া যায়। তো পর্দায় যাকে দেখলেন উনি হচ্ছেন আমাদের মুজাফফর বিন মহসিন। উনি আহলে হাদিস যুব সংগঠনের একজন অনেক বড় মানে সভাপতি হইতে পারেন, আমার আসলে সঠিক খেয়াল নাই। যাই হোক, তো উনারা একটা বইও আমি পড়ছি যে জাল জয়ীফ হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এবং নিজে পড়ছি এবং অনেককে আমি ওই বইটাও দিছিলাম। বইটা মোটামুটি ছিল আর কি। যাই হোক, কিন্তু উনার ওয়াজগুলা যখন আমি ফলো করি, আমি দেখছি যে অধিকাংশ সময় উনি আউল ফাউল টক প্রচন্ড পরিমাণে করে থাকেন, নিজের থেকে অনেক কিছু বলেন। ওনার অনেক ওয়াজ টোয়াজ আমি দেখছি যে উনি আসলে অনেক বাড়ায় চড়ায় কথা বলেন, মাঝে মাঝে দেখা যায় যে নিজের থেকে অনেক কিছু বলেন। উনি যেই কথাটা বলতেছেন যে জেনারেল লাইনে যদি কেউ পড়াশোনা করে বা জেনারেল লাইনে পড়াশোনা করাটা হারাম, জেনারেল লাইনে পড়াশোনা করাটার কোনো বর্তমানে প্রয়োজন নাই। এখন নাকি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এত উন্নত যে ওইখানে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়, তো জেনারেল লাইনে এই মুহূর্তে পড়ার কোনো প্রয়োজন নাই। উনি হারাম যে কথাটা বলছেন এটা কতটুকু যৌক্তিক সেটা আমি আপনাদেরকে বলতেছি, পাশাপাশি আরো একটা ঘটনা বলবো, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে যে এই ধরনের কথাবার্তার কারণে কি মুসলিম সমাজ কি ধরনের ক্ষতিগ্রস্ত হইতেছে এবং সামনে হবে যদি এগুলাকে এখনই স্টপ করা না হয়। আচ্ছা, আমরা যদি সূরা তওবার 31 নম্বর আয়াতটা একটু পড়ি, তাহলে আমরা যেটা দেখব, তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত পুরোহিতদেরকে প্রভু বানিয়ে নিয়েছে, মারিয়ামের পুত্র মাসিকেও, অথচ তাদের শুধু এই আদেশ করা হয়েছিল যে তারা শুধুমাত্র একক উপাস্যের উপাসনা করবে, তিনি ব্যতীত উপাস্য আর কেউ নেই। আপনারা যদি কখনো সূরা তওবার 31 নম্বর আয়াতের তাফসিরটা দেখেন, তো তাফসিরে গেলে আপনারা একটা ঘটনার উল্লেখ পাবেন। সেই ঘটনাটা তিরমিজি শরীফ থেকে আসলে নেওয়া। আমি জাস্ট আপনাদেরকে মোটা দাগে ঘটনাটা বলতেছি। আদি বিন হাতিম, আমরা অনেকে হাতিম তাইয়ের নাম শুনছি আর কি। হাতিম তাই অনেক বড় দানবীর ছিলেন, তো তারই ছেলে আদি বিন হাতিম। তো সেই আদি বিন হাতিম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে আসলে আদি বিন হাতিমের গলায় একটা ক্রস থাকে। তো এই ক্রসটা দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতটা পাঠ করেন। এই আয়াতটা পাঠ করার সাথে সাথে আদি বিন হাতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্ট ধর্মে আসি অনেক বছর ধরে, কই আমরা তো আমাদের পুরোহিতদেরকে আল্লাহ বানায় নেই নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তোমাদের পুরোহিতরা যদি তোমাদেরকে কোনো বিষয়ে বলতো হালাল, তাহলে কি তোমরা হালাল মনে করতে? তো তখন আদি বিন হাতিম বলে যে হ্যাঁ, মনে করতাম। তোমাদের পুরোহিতরা কোনো বিষয়কে যদি হারাম বলতো তাহলে কি তোমরা হারাম মনে করতা? তখন আদি বিন হাতিম বলে যে হ্যাঁ, আমরা এটা মনে করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাই তো তোমরা তাকে আল্লাহ বানায় নিলা, অথচ হারাম এবং হালালের যে মালিক সেটা তো একমাত্র আল্লাহ তাআলা। তো তাহলে এই হাদিস থেকে আমরা যেটা শিখি যে কোনো বিষয়কে হারাম বলা বা হালাল বলা, কোনো শক্ত কোরআন থেকে আয়াত বা হাদিসের রেফারেন্স ছাড়া এটা বলা, এটা এক ধরনের জঘন্যতম অপরাধ। উনি যে ডাইরেক্ট বলে দিলেন যে জেনারেল লাইনে পড়া হলো হারাম, এইটা উনি পাইছেন কোথায়? উনারা কিন্তু নিজেদেরকে বলেন যে আমরা আহলে হাদিস। আহলে হাদিস মানে উনারা উনাদের জীবনটাকে হাদিসের আদলে গঠন করছেন। হাদিস বলতে যেন তেন হাদিস না, অনলি সহি হাদিস। সহি হাদিসের উপরে উনারা আমল করেন এবং আমাদেরকেও বলেন, প্রত্যেক মানুষকেই বলেন যে সহি হাদিসের উপরে আমল করতে, জাল জয়ীফ বা দুর্বল হাদিসের উপরেও আমল না করতে। তো তাহলে উনার নিজের প্র্যাকটিসটা কি? এটা একটু বিবেচ্য বিষয় না? এখানে এই হাদিসের উপরে কি আমল করছেন উনি? যে উনি যে মন গড়া নিজের মতো মনে হইলো যে এটা হারাম তো হারাম বলে দিল, আর ওইটা হালাল তো হালাল বলে দিল, এই অধিকারটা উনারা আসলে কে দিছে? তো উনি যে জেনারেল লাইনের শিক্ষাকে হারাম বলতেছেন, এর পিছনে উনার সুস্পষ্ট দলিলটা আসলে কি? উনারা তো সবাই দলিল বইরা বেলান। তো উনার আসলে আমি দেখছি বাংলাদেশ আহলে হাদিসের মেইনলি কাজ হইতেছে আসলে বিবাদ ছড়ানো আছে। এছাড়া আসলে মূলত আমল, নিজেদের আমল আসলেই কতটুকু, কিন্তু তার চাইতে বেশি তাদের প্রয়াস হচ্ছে, চেষ্টা হচ্ছে যে আসলে বিবাদ ছড়ানো, আর এছাড়া আর কিছু না। উনার এই ধরনের অ্যাটিটিউড এটা কিন্তু নতুন কিছু না। এই ধরনের যারা হুজুর বা আলেম আছে তারা যুগ যুগ ধরে আসিলেন। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আজকে যে আমাদের মুসলমান সমাজের যে অধপতন, এটা কেন হয়েছে আমি আপনাদেরকে বলি।
1440 সালে জার্মানিতে গ্লুটেনবার্গ প্রেস, মানে আপনার প্রেস যে বর্তমান ছাপাখানা, এটা প্রথম 1440 সালে জার্মানিতে আবিষ্কার হয়। তারা আবার কনসেপ্টটা নিছিল চায়নার কাছ থেকে। যাই হোক, তারা এটা করার পরে এটা মানব জাতির জন্য অনেক রেভলিউশনারি একটা জিনিস ছিল, কারণ আগে বই হাতে লিখতে হয়, যার জন্য বইয়ের দাম অনেক দাম ছিল। একটা বই হাতে লেখা অনেক সময়ের ব্যাপার, যার জন্য দেখা গেছে যে গ্রাম বাদ দেন, হয়তো কোনো জেলাতেই হয়তো 10টা বই ছিল। আর এখন তো একটা মানুষের বাসায়, গরিব হইলেও তার মানুষ বাসায় 5-7টা বই আপনি পাবেন। তো সেই প্রেস মেশিন আবিষ্কার হইলে কিছু ইহুদিরা তৎকালীন সময়ে যে ওসমানী খেলাফত ছিল, তো সেইখানে আইসা তারা সেটাকে ইনস্টল করার চেষ্টা করেন যে এখান থেকে হইলে বই তারা ছাপাবেন, ছাপায় ছাপায় তারা মুসলিম উম্মাহ হোক বা মুসলিম উম্মার বাইরে হোক, এটা তারা ওখানে ছড়ায় দিবে না। তো সেইটাকে তৎকালীন সময়ের যারা আলেম ছিল তারা তৎকালীন খলিফাকে যায় বুঝাইছেন যে এটা হইলো শয়তানের আবিষ্কার, এটাকে প্রতিহত করতে হবে, ব্যান করতে হবে, নাইলে আমাদের অনেক বড় ক্ষতি হইতে পারে, মুসলিম জাহানের অনেক বড় ক্ষতি হতে পারে। এমন ক্ষতি মুসলমানের হইছে ওই দিন ব্যান করার কারণে, যে মুসলমানরা আজকে সব দিক দিয়ে পিছায় গেছে গা। এখন আমাদেরকে বহির্বিশ্বের যে কাফের রাষ্ট্র আছে তাদের তাবেদারি করতে হয়, তারা যেটা বলবো তাদের আমাদের মানতে হয়। আজকে গাজা ফিলিস্তিনে যা হচ্ছে সেটা আমরা কিছুই করতে পারতেছি না, কারণ কে করবে? সবাই তো ওদের কাছে ধরা, সবাই সৌদি আরবের গালাগালি করে, অথচ এই জিনিসটা বুঝে না যে সৌদি আরবের যত অস্ত্র আছে সব আমেরিকার থেকেই নেওয়া। ওর করবোই কি? চালাইতে হলেও তো আমেরিকার পারমিশন নেওয়া লাগে, ওর কাছে আসলে কিছু করার নাই। ওই যে ক্ষতিটা দেয় ওই সময় যে করে দিছে, যদি ওই সময় প্রেসটা স্থাপন হইতো তাহলে আমাদের যে নলেজ গুলো ছিল অষ্টাদশ শতাব্দী থেকে 12শো শতাব্দী পর্যন্ত, এই বইগুলা আমরা ছড়ায় দিতে পারতাম, এবং আজকের যে মডার্ন সিভিলাইজেশন এটা সম্পূর্ণ আমাদের নলেজের উপরে দাঁড়ায় রয়েছে। সেই অ্যালজেব্রা তো মুসলমানদের আবিষ্কার। হাসান ইবনে হাইতাম, উনাকে বলা হয় যে মেথোডোলজিক্যাল সায়েন্সের জন্য, বা উনি হলো গিয়ে কিভাবে এক্সপেরিমেন্ট করতে হয় এই জিনিসটা উনি শিখাইছেন, অথচ আজকে আমাদেরকে শিখানো হয় ফ্রান্সিস বেকন নাকি ওই জিনিসটা করছেন। তো এগুলো আসলে ভুল ধারণা। উনারা আমাদের বই যেগুলো স্পেনে ছিল কিছু 2-4টা, ওগুলা নিয়ে কালেক্ট করে ওই জ্ঞানটারই তারা ডেভেলপ করছেন, কিন্তু এখন নাম হয় উনাদের, আমাদের কোনো নাম হয় না। এর ব্যর্থতা কার? এর ব্যর্থতা হলো ওই যে ওই টাইপের হুজুর যারা বিদ্যাকে, নলেজকে তারা ধর্ম মানে ক্যাটাগরি দিয়ে দেয়, যে এই নলেজ হইলো খ্রিস্টানদের আর এই নলেজ হইলো আমাদের। আমাদের জন্য কোরআন শরীফ শেখা অবশ্যই জরুরি, হাদিস শরীফ শেখা অবশ্যই জরুরি, কিন্তু কোরআন শরীফ আর হাদিস শিখতে গিয়ে আপনি যদি দুনিয়াবি জ্ঞানটারে আপনি ইগনোর করেন, তার রেজাল্ট তো এটাই হইব, মাইরি খাবেন। 3 দিনের পর দিন আপনি মাইরি খাবেন আর যায় নামাজে বসে খালি কানবেনই গালার মানুষের জন্য, কিন্তু করতে আসলে আপনি কিছুই পারবেন না। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে হারাম বলবো না, কিন্তু মাদ্রাসাতে পড়াটাই আসলে উচিত। আপনার যদি কোরআন হাদিস শিখতে হয় তো তাহলে আপনি কোন একটা হুজুর রেখা পার্সোনালি শিখেন, হ্যাঁ, কিন্তু জেনারেল লাইনে আপনি অবশ্যই পড়েন। আপনি আপনার বাচ্চার ওই সুশিক্ষা দেন যে বাবা ওখানে সমকামিতা নিয়ে পড়ায়, অমুক পড়ায়, এগুলা পড়ো না, এগুলা আমাদের সাবজেক্ট না। ওইটা নিয়ে পরীক্ষাতে যদি কোনো প্রশ্ন আসে লাগলে ফেল মারো, কিন্তু ওগুলারে বাদ দাও, তুমি আমাদের কালচারে ধরে রাখো, কিন্তু তুমি ওই শিক্ষাতে শিক্ষিত হও যেন আমাদের জন্য একটা সিকিউর ফিউচার তুমি তৈরি করতে পারো। সেইটা না বইলা উনি ওখানে পড়াই হারাম করে দিতেছে। ও ডাক্তার ইঞ্জিনিয়ার, এখন আমরা ও এমন জামানায় নাই যে আমাদের এখন ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার, আমাদের এখন রকেট সায়েন্টিস্ট দরকার, আমাদের এখন পারমাণবিক বিজ্ঞানী দরকার। ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আমরা অনেক বাইরে চলে আসছি। তো উনারা তো মাথার মগজের মধ্যে ধরেই রাখছে যে মানে হায়ার এডুকেশন মানেই ডাক্তার ইঞ্জিনিয়ার। জি না, হায়ার এডুকেশন মানে ডাক্তার ইঞ্জিনিয়ার না। আমাদের ফিজিসিস্ট দরকার, আমাদের ম্যাথমেটিশিয়ান দরকার, আমাদের ডিফেন্সের যে ইকুইপমেন্ট আছে, এই যুদ্ধ বিমান মুক্ত এগুলা বানাই না লোক দরকার। আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আমরা অনেক দূরে চলে আসছি। ওগুলা ছিল হয়তো 50 সালের দিকে প্রয়োজন ছিল, এখন এগুলোর প্রয়োজনের চাইতে ওই ধরনের প্রয়োজন হলো বেশি প্রয়োজন। তো যাই হোক, কি আর বলবো, ওনাদের এই ধরনের যে হুজুর গুলা আছে এদের আরো অনেক মানে প্রবলেমেটিক জিনিসপত্র আছে, যেটা ভবিষ্যতে ধীরে ধীরে এই চ্যানেলে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।